হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা। কি অবস্থা তোমাদের? সবাই আশা করি খুবই ভালো আছো এবং আমাদের বিগত ক্লাসগুলো তোমরা সবাই করে আসতেছো। এবং হচ্ছে কি আজকে তোমাদের জন্য আমরা আমাদের 3rd লেকচার অর্থাৎ ম্যাথের উপরে আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা নিতে যাচ্ছি। তোমাদের ম্যাথ বইয়ে সম্ভবত 17টি চ্যাপ্টার আছে। আজকে আমরা তোমাদেরকে প্রথম 9টি চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করব। প্রথম 9টি চ্যাপ্টার নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওকে। প্রথম 9টি চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের ফার্স্ট লেকচারে প্রথম 9টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে আমাদের প্রথম ফার্স্ট লেকচারে চলে যাই। আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সম্পর্কে। বাস্তব সংখ্যা সম্পর্কে প্রথমে আমাদের বিশাল কিছু কাহিনী দেওয়া আছে। তুমি এখানে পড়তেও পারো মন চাইলে, আবার স্কিপ করতে পারো। কিন্তু হচ্ছে কি সর্বপ্রথম শূন্য এবং 10 ভিত্তিক স্থানীয় পদ্ধতি প্রচলন করেন কে? ভারতবর্ষের গণিতবিদরা। মনে রাখবে যে আমাদের শূন্য সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন আর্যভট্ট নামে একজন ভারতীয় জ্যোতির্বিদ। ওকে, তারপরে এখানে বেশ কিছু কথা দেওয়া আছে, এগুলো তুমি রিডিং করে নিতে পারো। পরবর্তীতে আমাদের দেওয়া আছে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। বাস্তব সংখ্যাকে আমাদের কি কি ভাগে ভাগ করতে পারি? প্রথমে হচ্ছে কি তোমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি তোমার 1 2 3 4 ন্যাচারাল নাম্বার, এগুলো হচ্ছে কি তোমার স্বাভাবিক সংখ্যা। তারপর হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে কি দশমিক দশমিক বাদে যে সকল সংখ্যা আছে তারা সবাই হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে কি তোমার 0 থেকে শুরু করে, পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 0-কে নিয়ে পজিটিভ এবং নেগেটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত সে চলতে থাকবে এবং তারা হচ্ছে কি সবাই পূর্ণ সংখ্যা হবে। সেগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা কি জানি? 1 2 3 4, অর্থাৎ তাদের মাঝখানে দশমিক সংখ্যা বাদে বাকি সবাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পরবর্তীতে তোমার দেওয়া আছে ভগ্নাংশ। পি বাই কিউ আকারে আমরা যাকে প্রকাশ করতে পারবো তাকে আমরা কি বলবো? ভগ্নাংশ সংখ্যা। পরবর্তীতে তোমাদের দেওয়া আছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে কি অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা লাগবে এবং কিউ নট ইকুয়াল তোমার 0 হওয়া লাগবে, অর্থাৎ তোমার যে হর আছে হরটা 0 হওয়া যাবে না। হর যদি তোমার 0 হয় তাহলে ওই ভগ্নাংশের এক্সিস্টেন্সই থাকবে না। পরবর্তীতে তোমার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। দেন আমাদের বলা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিকের ভিতরে ভাগ আছে, একটা হচ্ছে কি তোমার সসীম দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে কি তোমার অসীম দশমিক ভগ্নাংশ, এগুলো আছে। সসীম মানে হচ্ছে কি সসীম যে সীমিত, যার একটা লিমিট আছে, সে হচ্ছে কি তোমার সসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কি যে আনলিমিটেড, অর্থাৎ তার পুনরাবৃত্তি হবে, সে অনেক দূর পর্যন্ত যাবে, অর্থাৎ তার কোনো শেষ নেই, সেটা হচ্ছে তোমার অসীম দশমিক ভগ্নাংশ। দেন তোমার এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো তুমি একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। পরবর্তীতে তোমার দেওয়া আছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে কি এই দুনিয়ায় তোমার যত নাম্বার তুমি ইউজ করতে পারো, অর্থাৎ ইউজেবল তোমার যত নাম্বার যত সংখ্যা আছে তারা সবাই হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে কি তোমার 1 থেকে শুরু করে 1.0001, অর্থাৎ তোমার এই সংখ্যাটাই যারা আছে তারা সবাই হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা। অর্থাৎ তুমি যদি এইটা একটা সংখ্যা রেখা আঁকো, এটা যদি তোমার 0 হয় এটা পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে কি মাইনাস নেগেটিভ ইনফিনিটি, অর্থাৎ তোমার এই পুরাটাই এখানে যতগুলো সংখ্যা আছে সবাই হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা। পরবর্তীতে তোমার দেওয়া আছে কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক হচ্ছে কি শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় যারাই আসবে তারাই হচ্ছে কি তোমার ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক কারা? শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলি? ঋণাত্মক সংখ্যা বলি। দেন হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। এই সংখ্যাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার ডিরেক্টলি শূন্যর কথাটা এখানে বলা আছে। সো আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা হচ্ছে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। সো তোমাকে মাস্ট এই শূন্য কথাটা লাগাইতেই হবে, লাগাইতেই হবে। কারণ হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা হচ্ছে তোমার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলি। দেন আমাদের হচ্ছে কি একটা চার্ট দেওয়া আছে, এই চার্টে হচ্ছে কি আমরা এতক্ষণ যা পড়লাম তার সারমর্ম দেওয়া আছে। ওকে, চার্টটা আমরা নিজ দায়িত্ব পড়ে নিব। এখন হচ্ছে কি তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় ওয়ান কি, ওয়ান মৌলিকও না যৌগিকও না। ওয়ান হচ্ছে কি আলাদা একটা সংখ্যা, সে মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না। এবং হচ্ছে কি তোমার এইখান থেকে এই অংশ থেকে তোমার হচ্ছে কি একটা এমসিকিউ চলে আসতে পারে, এই যে এইখান থেকে তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি অমূলদ সংখ্যা, তোমাকে 4টা অপশন দিয়ে দিবে। তখন তুমি কি করবা? তোমার অমূলদ সংখ্যা হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে কি তোমার অমূলদ সংখ্যা। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্টার মার্ক দিয়ে দিলাম, এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা, একটু পড়াশোনা করবা। তারপর হচ্ছে কি অমূলদ সংখ্যা নির্ণয় করে, এগুলো ভাইয়া তোমার কখনোই আসবে না, প্রমাণ যাবে না এনডিসি পরীক্ষায়, এগুলো কখনোই আসবে না, বরং এগুলো আসতে পারে। এগুলো হচ্ছে কি তোমার কিছু বৈশিষ্ট্য, হচ্ছে বৈশিষ্ট্যগুলো তুমি নিজে নিজে পড়বা, বুঝবা। আর যদি ইন কেস কোনো প্রবলেম হয়ে যায়, কোনো সমস্যা হয়, তখন হচ্ছে কি আমাকে জানাবা, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে,
তবে এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে তোমার মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য তোমার পি বাই কিউব ফর্মে হওয়া লাগবে। পি বাই কিউব ফর্মে যদি থাকে তখন সে হচ্ছে কি মূলদ সংখ্যা, আর পি বাই কিউব ফর্মে সে যদি না থাকে তখন সে হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা। এই বেসিক জিনিসটা তোমার জানা থাকা লাগবে। পরবর্তীতে এইটা হচ্ছে তোমার এমসিকিউতে চলে আসতে পারে। কিভাবে চলে আসবে? কোনো ক্রমিক স্বাভাবিক, এই যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তোমার আনসারটা করা লাগবে কি 1, অর্থাৎ আমরা ক্রমিক 4টি স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার একটা প্রমাণ এখানে দেখানো হয়েছে। প্রমাণটা অবশ্য তোমার আসবে না, তবে একটু তুমি দেখে যেতে পারো, দেখলে ভালো। দেন আমরা চলে আসছি কি আমাদের দশমিক ভগ্নাংশে। আমাদের দশমিক ভগ্নাংশে কি দেওয়া আছে তুমি দেখো তো। তোমাকে সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ এগুলো দেওয়া আছে। এগুলো কি করবে? একটু রিডিং করে নিবা। দেন আমাদের বলা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে সেটাই কি আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। এগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু কি করবা? দেখে যাবা, জাস্ট চোখে দেখা রাখবা। পরবর্তীতে তোমার এই অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার হচ্ছে কি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ এবং মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, এই দুইটা বিষয় তোমার জানা লাগবে। এখন দেখো 1.3 এর উপরে আমরা কি দিছি? পৌনঃপুনিক দিছি। এখানে হচ্ছে কি এই সংখ্যাটা হচ্ছে তোমার একটা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, কারণ এখানে 3 এর পর শুধু 3 আসবে, অর্থাৎ আর কোনো সংখ্যা আসবে না। তোমার দশমিকের পরে কে আসতেছে? শুধুমাত্র 3 আসতেছে। সো এটা হচ্ছে তোমার একটা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। কিন্তু এইখানে তুমি যদি দেখো 4.235 1 1 2 1 এবং 2 এর উপরে আমাদের কি দেওয়া আছে? পৌনঃপুনিক দেওয়া আছে। এখানে হচ্ছে কি যেহেতু এখানে দশমিকের পর ভিন্ন ধরনের সংখ্যা আসতেছে, সো এটা হচ্ছে কি আমাদের মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। সো তোমার কাছে হচ্ছে কি এই জিনিসটা ভালো করে পড়ে ফেলবা। দেন আমাদের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এগুলো হচ্ছে কি একটা পপুলার কিছু উদাহরণ আছে। যেমন হচ্ছে কি এখানে তোমার 3/10 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি পাওয়া যায়? 3/10 টা এখানে বিশাল বড় করে করছে, কিন্তু তোমার পরীক্ষার হলে করার হয়তো ওই টাইমটা থাকবে না, হয়তো তোমাকে এমসিকিউ টাইপে দিয়ে দিতে পারে। তখন কি করবা? সেই জন্য তুমি এগুলো একটু দেখে যাবা, যাতে তুমি এমনভাবে, আশা করি তুমি এগুলো এসএসসি পরীক্ষা যেহেতু অলরেডি দিয়ে দিছো, তুমি আশা করি এই বিষয়গুলো জানো, তুমি এই বিষয়গুলো পারো। তবু তুমি কি করবে? এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। প্র্যাকটিস করলে তোমার অনেক সুবিধা হয়ে যাবে, তোমার এক্সাম হলে টাইম নষ্ট হবে না। সো এই বিষয়গুলো তোমার এখানে দেওয়া আছে। ওকে, অবশ্য বলে দিই এইটাই একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটাই বারবার চলে আসছে, বিভিন্ন পরীক্ষায় চলে আসছে অলরেডি। ওকে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে এইটা, এই উদাহরণ 4টা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমার খুব ইজিলি এমসিকিউ চলে আসতে পারে, কারণ তোমার 0.3 পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক মানে 3টা পৌনঃপুনিক দেওয়া আছে, তাদেরকে কি করবা? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করাটা খুবই খুবই ইজি, খুবই ইজি। এখন হচ্ছে কি তোমাকে আমার তো এখন পড়ে দেওয়ার টাইম নাই, তুমি কি করবা? এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তুমি ব্যাখ্যাটা পড়বা। পড়ার পর যদি কোনো প্রবলেম বের হয় তখন আমাকে আস্ক করবা, তখন আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, উদাহরণ 5টা স্কিপ করতে পারো, এগুলো স্কিপ করতে পারো, সমস্যা নাই, কিন্তু যেগুলো দেখালাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে কি তোমার এমসিকিউতে দিয়ে দেওয়ার মতো। পরবর্তীতে আমরা চলে যাব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। অর্থাৎ আমাদের যোগ এবং বিয়োগ করার জন্য কি করা লাগে এটা এখন আমরা দেখে নিব। এই যে তোমাকে এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাকে বলা হচ্ছে কি 3টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3টা সংখ্যা দেওয়া আছে, তাদের যোগ করো। প্রথমটাতে যদি আমরা খেয়াল করি আমাদের পৌনঃপুনিক আছে কি 2টা সংখ্যার উপরে, সেকেন্ডটাতে আমাদের পৌনঃপুনিক আছে 2টার উপরে, থার্ডটাতে আমাদের পৌনঃপুনিক আছে 3টার উপরে, অর্থাৎ 2 2 3 এই আকারে আছে। তাদের লসাগু বের করা লাগবে। তাদের লসাগু কত? 6। যেহেতু 6 বের হয়েছে, সো আমরা কি করব? আমরা পৌনঃপুনিকের ভিতরে এমন কয়টা? 6টা সংখ্যা নিব। সো আমরা কি করলাম? এখানে 6টা সংখ্যা নিলাম। এভাবে প্রত্যেকটা 6টা সংখ্যা নিব, নিয়ে পরে হচ্ছে কি আমরা নর্মাল যেভাবে যোগ বিয়োগ করি সেভাবে যোগ বিয়োগ করে দিব। এখন যোগ বিয়োগ করার পর এখানে হাতের কিছু ক্যালকুলেশন আছে, এগুলো তুমি একটু দেখবা। তোমার একটু নিজ দিতে প্র্যাকটিস করা লাগবে, চর্চা করা লাগবে। আমি তোমাকে দেখাই দিব কোনগুলো তোমার ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার পড়া লাগবে, যাতে তোমার এখন রিভাইজ টেস্ট চলতেছে, তুমি যাতে রিভাইজ দিয়ে কুলাইতে পারো, এই টাইমের ভিতরে শেষ করতে পারো, সেগুলো খেয়াল রাখা লাগবে। আমি কিন্তু উদাহরণের গুলাই বেশি ফোকাস করতেছি, কারণ স্যাররা নর্মালি হচ্ছে কি তোমার বইয়ের ভিতরের অঙ্ক থেকে উদাহরণগুলো দেওয়ার বেশি চেষ্টা করে, কারণ হচ্ছে কি ওইগুলো হচ্ছে কি তাদের চোখে পড়ে। সো ওইখান থেকে এই কোয়েশনগুলো একটু বেশি চলে আসে। ওকে, দেন আমাদের উদাহরণটাও সেম। কি করছে? প্রথমে তারা লসাগু নিছে, লসাগু নিয়ে বাকি কাজটা করছে। কিন্তু এখানে দেখো সেকেন্ড সংখ্যাটার ক্ষেত্রে তোমার কোনো পৌনঃপুনিক নাই। এখন তুমি কি করবে? যোগ তো করাই লাগবে, তুমি 0-র উপরে পৌনঃপুনিক দিয়ে দিবা। ওকে, এটা একটু অন্যরকম ছিল। পরবর্তীতে আমরা যদি যাই, এই যে যোগ এবং বিয়োগের কাজ সিমিলারলি তুমি প্রথমে কি করবা? লসাগু নিবা সংখ্যাগুলো। পরবর্তীতে হচ্ছে কি তোমার আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ কিভাবে করবা? এই জিনিসটি হচ্ছে কি যোগ এবং বিয়োগের থেকে অন্যরকম।
সেজন্য হচ্ছে কি প্রথমে তোমার কি করা লাগবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। দুইটা সংখ্যাকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছো, দেন হচ্ছে কি তুমি গুণ করে দিবা। গুণ যদি করে দাও, গুণ করে দেওয়ার পর কি করবা, নর্মাল গুণ করবা। নর্মাল গুণ করার পর তোমার একটা ভগ্নাংশ আসবে, অথবা হচ্ছে কি তুমি যদি এভাবে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারো তাহলে এইভাবে আসবে। যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো দেন তোমার আনসারটা এইভাবে আসবে। সিমিলারলি তুমি উদাহরণ 15, উদাহরণ 16 এগুলো দেখে নিবা, এবং উদাহরণ 16টা হচ্ছে কি একটু বেশি ইম্পর্টেন্ট। সিমিলারলি উদাহরণ 17টাও তোমার ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে কি একটু বেশি জোর দিয়ে এগুলা স্টাডি করবা, এগুলো দেখে যেতে পারো, যেগুলো দেখে যেতে পারো। ওকে, তারপর আমরা একটু ভিতরে যাই, আমাদের ভিতরে কি কি দেওয়া আছে। এই যে আপাতত আমাদের হচ্ছে কি উদাহরণের সাজেশনটা আপাতত শেষ হয়ে গেল। এখানে তোমার একটু দেওয়া আছে, এগুলো তুমি দেখতেও পারো, স্কিপ করতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমার উদাহরণের ভিতরে যদি যাও, নিচের কোনটি অমূলদ সংখ্যা, তুমি যদি উপরে বেসিকগুলো পড়ে আসো তখন তুমি খুব ইজিলি বলে দিতে পারবে এখানে অমূলদ সংখ্যাটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে কি 5/√3, কারণ এখানে যদি আমরা সংখ্যাটা ভাঙাই আমাদের দশমিকের পর অসংখ্য অসংখ্য সংখ্যা আসবে। সো এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। সেকেন্ডটা কিন্তু আমরা পড়ে আসছিলাম, স্টার মার্ক দিয়ে আসছিলাম, এবিসিডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই যে আমরা তোমাকে 2 নম্বরে একটা ম্যাথ স্টার করে দিয়েছিলাম, যেখানে আমাদের বলা হচ্ছে কি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে কি 1 যোগ করলে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সো আমাদের আনসার হচ্ছে এটা। সিমিলারলি তুমি এখানে সবগুলো প্র্যাকটিস করবে, এখানে তোমার সব এমসিকিউ বাদে এখানে আর কোনো ম্যাথ নাই। সো তোমার কাজ হচ্ছে কি তুমি এখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, এবং ক প্র্যাকটিস করে যাবে, ক এবং ক এগুলো প্র্যাকটিস করে যাবে। এগুলো প্র্যাকটিস করলে কি তোমার এই চ্যাপ্টারটা আপাতত কমপ্লিট হয়ে যাবে। সো এই চ্যাপ্টারটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। এখন